বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান এই তিন বাহিনীর জন্যই আসতে চলেছে সুখবর। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বিমান বাহিনীর শক্তি বাড়াতে নতুন যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। 500 কিলোমিটার সীমান্ত এলাকা নজরদারি শক্তিশালী করতেই মূলত চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সামরিক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। আমেরিকা থেকে হালকা সমরাস্ত্র আর চীন থেকে আসবে ভারী সমরাস্ত্র। হালকা সমরাস্ত্র হিসেবে কেনা হবে রাডার ও নজরদারি সিস্টেম, আর ভারী সমরাস্ত্র হিসেবে কেনা হবে যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেম। এ খবরে ভারত অত্যন্ত চিন্তিত এবং বাংলাদেশের গতিবিধি পর্যবেক্ষণ করছে তারা। বাংলাদেশের সামরিক সক্ষমতার মূল ঘুরিয়ে দিতে $2 বিলিয়ন খরচ করে কেনা হচ্ছে নতুন 6টি সাবমেরিন। কেনা হচ্ছে ফ্রিগেট, করভেট ও মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট। সেনাবাহিনীর দিকেও নজর দেওয়া হচ্ছে। এখন শুধু সৈন্য সংখ্যা দিয়ে লড়াইয়ের যুগ শেষ। এখানে প্রয়োজন রকেট লঞ্চার সিস্টেম, স্বয়ংক্রিয় কামান, অত্যাধুনিক প্রযুক্তির আর্টিলারি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যাটাক ড্রোন ও স্যাটেলাইট সমন্বিত কাঠামো। সেনাবাহিনী বহর ইতিমধ্যেই যুক্ত হয়েছে তুরস্কের TRG-300 টাইগার মাল্টিপল রকেট লঞ্চার। এবার নতুন বাজেটে যুক্ত হবে আরও শক্তিশালী নুরা আর্টিলারি রকেট সিস্টেম এবং হেলিকপ্টার কেনা হবে। এই পুরো বাজেট কাঠামোর মধ্যে সরকারের দৃষ্টিভঙ্গি একেবারেই স্পষ্ট। বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রি করতে চিঠি পাঠিয়েছে ইতালি। বাংলাদেশ 16 থেকে 24টি মাল্টি রুল ফাইটার কেনার পরিকল্পনা করছে, যার জন্য সম্ভাব্য তালিকায় রয়েছে চীনের জেট-NC, JF-17 ব্লক 3, রাশিয়ার SU-30, SU-35, ফ্রান্সের রাফাল, যুক্তরাষ্ট্রের F-16 এর মতো যুদ্ধবিমান। ইতালি বুঝতে পেরেছে এই প্রতিযোগিতায় ইউরোফাইটার টাইফুনও একটি বড় বিকল্প হতে পারে, আর সেই কারণেই বাংলাদেশকে পাঠিয়েছে আনুষ্ঠানিক চিঠি। চিঠিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ চাইলে সর্বাধুনিক ট্রান্স 3 টাইফুন কিনতে পারে। এর সাথে থাকছে পরিপূর্ণ অস্ত্র প্যাকেজ, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ সুবিধা। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশকে দেওয়া হতে পারে স্পেশাল ফিন্যান্সিং অপশন। এটি শুধু যুদ্ধবিমান কেনা নয়, বরং বাংলাদেশ ইতালি প্রতিরক্ষা সহযোগিতার এক নতুন অধ্যায়। তুরস্ক থেকে 80 মিলিমিটার মর্টার সিস্টেম কিনল বাংলাদেশ। এটি মূলত পদাতিক বাহিনীকে আরও কার্যকর, দ্রুত ও নির্ভুল ফায়ার সহায়তা দেওয়ার জন্য ডিজিটাল ডিজাইন করা হয়েছে। এই মর্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ইলেকট্রনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম। এটি একটি কম্পিউটার GPS সিস্টেম যা 8 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। সিস্টেমটির ওজন মাত্র 39 কেজি, যা 3 জনের একটি দল সহজেই বহন করতে পারে। পাশাপাশি এটি দ্রুত নিক্ষেপ করে দ্রুত সরে যাওয়া যায়, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে অতি প্রয়োজনীয়। সেনাবাহিনী এতদিন চীনের তৈরি ম্যানুয়াল মর্টার ব্যবহার করত, এখন থেকে তুরস্কের তৈরি ডিজিটাল মর্টার ব্যবহার করবে, যা আগের তুলনায় কয়েক গুণ শক্তিশালী। যে 5টি সমরাস্ত্র শীঘ্রই ডেলিভারি পাবে বাংলাদেশ। নাম্বার 1 যুদ্ধবিমান। আর যুদ্ধবিমান কেনা হবে চীন থেকে, যেখানে সবচেয়ে এগিয়ে থাকবে জেট-NC যুদ্ধবিমান। নাম্বার 2 এয়ার ডিফেন্স সিস্টেম। চীন থেকে কেনা হবে Yaloi-80 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। নাম্বার 3 অ্যাটাক ড্রোন। চীন থেকে কেনা হবে CH-4 ড্রোন, অথবা তুরস্ক থেকে আসবে বায়রাক্তার TB2 অ্যাটাক ড্রোন। নাম্বার 4 অ্যাটাক হেলিকপ্টার। সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে আসতে পারে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। নাম্বার 5 সাবমেরিন কোন দেশ থেকে কেনা হবে তার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে চীন থেকে আসতে পারে সাবমেরিন, কেননা ইতিমধ্যে চীনের সহায়তায় বাংলাদেশে তৈরি হয়েছে সাবমেরিন বেস। এই ভিডিও সম্পর্কে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।